এই দেখেন লেয়ারগুলো কত সুন্দর হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, আজকে আপনাদের আমি একেবারে নতুন ধরনের পরোটা বানিয়ে দেখাবো। এই পরোটার কাছে সব পরোটাই ফেল, বিশেষ করে বাচ্চারা তো এই পরোটাটা বেশি পছন্দ করে, এতটাই খেতে মজার হয়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই পরোটাটা বানাচ্ছি। পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব। এখানে আমি 1 গ্লাস থেকে একটু কম নিয়েছি গরুর দুধ, আর এটা হচ্ছে নর্মাল দুধ। এবার আমি দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো নিয়েছি, আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, 2 চামচ চিনি নিয়েছি, চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 2 চামচ, খুব ভালো করে গুলে নেব। সবকিছু আমি খুব ভালো করে ফেটে নিয়েছি। এখানে আমি ময়দা নিয়েছি 1 বাটি, ময়দাটা দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি নিয়েছি 1/2 গ্লাস নর্মাল পানি, পানিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ আর পানি দিয়েছি, আপনারা চাইলে শুধু দুধ অথবা শুধু পানি দিয়েও করে নিতে পারেন। খুব ভালো করে গুলে নিতে হবে। ব্যাটারটাকে আমি খুব ভালো করে গুলে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে, এই যে দেখেন এই চামচের পিছন দিকটা দেখেন এইরকম হবে। এই যে দেখেন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি পরোটার ভিতরে পুরটা বানানোর জন্য 4টে আলু নিয়েছি, আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। এই মিহি যে ফুটো আছে সেদিকে আমি গ্রেট করে নিচ্ছি। আলু যাতে কোনো মোটা অংশ না থাকে। আলুগুলোকে আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি, যেন কোনো মোটা অংশ নেই। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। বাটারটা প্রথমে গরম করে নেব। বাটারটা গরম হয়ে গেছে, এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। দিয়েছি স্বাদ মতো লবণ, খুব বেশি লবণ লাগবে না, অল্প একটু লবণ দিলেই হবে। 1 চিমটে গোলমরিচের গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স, 1/2 চামচ থেকে একটু কম চিনি। একটু ভালো করে নেড়ে দিব একবার। চিনি, লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স সব একসঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়। এখানে আমি 2 চামচ দুধের চাঁচি নিয়েছি, এটা আমার ঘরে ছিল তার জন্য দিয়ে দিয়েছি, আর যদি ঘরে না থাকে তাহলে এটা না দিতে পারেন। একটু যদি চাঁচি দেওয়া হয় তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগে। আমি এখানে চাঁচি দিয়েছি, আপনাদের ঘরে যদি চাঁচি না থাকে তাহলে কটন চিজ হয়, চিজটা দিতে পারেন। পুরটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পুরটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি চুলোতে একটা চাটু বসিয়ে দিচ্ছি। চাটুটা প্রথমে ভালো করে গরম করে নেব। চাটুটা গরম হয়ে গেছে, চাটুতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, খুব সামান্য তেল লাগবে। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
এইভাবে করে চারিদিকে বড় করে দেব। পরোটাটাকে হালকা আঁচে করে নিতে হবে, খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না, কারণ এতে চিনি দেওয়া আছে, যদি বেশি জাল হয় তাহলে তলটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি, উপরে কাঁচা থেকে যাবে। ওপরটা দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু কাঁচা নেই। এবার আমি উল্টে দিচ্ছি। আর এই পরোটাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওই পিঠটাকে আমি ভালো করে সেঁকে নিচ্ছি। এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি এবার। এই দেখেন এটা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। তাহলে এইভাবে করে আমি সব পরোটাগুলো করে নিচ্ছি আগে। কি সেন্ট ডিম পরোটার। হ্যাঁ, ডিম পরোটা এখন সেন্ট আসছে, আবার দেখবা কি থাকবে এতে, ভিতরে আবার পুর দেবো যে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, আর একটুখানি ব্যাটার আছে, এটা হচ্ছে মেহেক বানাবে। দেখি, তেল দিতে আগে দাও। এলো, আস্তে করে। এবার আমি রুটির মধ্যে পুরটা লাগিয়ে নিচ্ছি। পুরটা চাইলে আপনারা কম বেশি করে দিতে পারেন, দিয়ে এইভাবে করে ভাঁজ করে দিতে হবে। দিয়ে এই মুখটা ধরে এখানে নিয়ে আসতে হবে এইভাবে, দিয়ে এই ভাগটা এইভাবে করে নিতে হবে। এই যে দেখেন কত সুন্দর হয়ে গেল। এই দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। আরো একটা দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়ে গেছে। সবগুলো আমি পুর ভরে রেডি করে নিয়েছি। এবার দেখেন পরোটাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এই যে দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, আর একেবারে সফট। এই দেখেন, আর মেহেকেটাও দেখাচ্ছে। আমিও বানিয়েছি দেখেন। মেহেকে দেখেন কত রকমের ডিজাইন করেছে। এই যে দেখেন, এটা কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন কত সুন্দর।
এই যে দেখেন লেয়ার গুলো কত সুন্দর হয়েছে। আমাদের খাওয়ার আগে কিটিকে দেখে দিই, কাকে দিই। পরোটাগুলো খেতে দারুণ হয়েছে, একেবারে নরম তুলতুলে। আর এইভাবে বানিয়ে পরোটাগুলো রাখবেন, অনেকক্ষণ পর্যন্ত এরকমই নরম তুলতুলে থাকবে। এইভাবে বানিয়ে বাচ্চাদের দিবেন, বাচ্চারা দেবেন খুব মজা করেই খাবে। আশা করছি আজকের এই পরোটা রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে।